নমস্কার। ভালো ভালো থাকতে হবে এবং ভালো থাকার পথ আমি দেখাবো। এসেছি আবার আপনাদের কাছে আমার যুক্তিসম্মত কিছু আলোচনা নিয়ে। তবে আজকে একটু অন্য কিছু নিয়ে আলোচনা করব। কেন অনেকেই বলেছে দাদা তাহলে কি তন্ত্র জিনিসটা নেই, তন্ত্র কি হয় না? আপনি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই অ্যাস্ট্রোলজি হচ্ছে সায়েন্স, বিশ্বাস আমি অবশ্যই করি। তন্ত্রকেও বিশ্বাস করি। তন্ত্র অদৃশ্য হলো সত্য, এটা বহু প্রাচীন কাল থেকে চলে এসছে। তন্ত্র তাহলে উঠে যেত। জ্যোতিষটা যেমন একদিকে সত্য, তন্ত্রটা এটা সত্য, এটা অদৃশ্য, এটা কিছু আমরা দেখা যায় না বলে অনেকে অবিশ্বাস করে। এবং অনেকে যেমন কোয়াক ডাক্তার আছে, এরকম বুঝলো কি আমাদের তান্ত্রিকও আছে, যার জন্যে আজ এই জায়গাটা একটা এই জায়গায় চলে গেছে। আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন না, স্বাভাবিক। আমি ফিল করি, কেন বহু মানুষ আমার কাছে আসে, শুনি কথাগুলো। আমার চেম্বারে আসবেন, আমি 10 জনের বেশি দেখি না। কেন জানেন? বহু মানুষ দেখলে আমি কাজ দিতে পারবো, আর যদি কাজ না দিতে পারি, আজ হয়তো আমি 50টা দেখছি, কাল আমি 5টাও পাবো না। আমি বাস্তব বলতে ভালোবাসি এবং বাস্তব নিয়ে চলতে ভালোবাসি। কারণ আমি একটা জিনিস জানি যে এখনকার সমাজে যেটা বাস্তব যদি আপনার সামনে সেটা করে দেখাতে পারি, তবে মানুষ আমাকে বিশ্বাস করতে পারে। ওই অলৌকিক নিয়ে আমি চলতে নারাজ। আমি তন্ত্র নেই, কিন্তু আমি আগেও বলিনি, এখনও বলছি না, আছে অবশ্যই। তন্ত্র নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বশীকরণ। বশীকরণটা এখন খুব চলছে, মানে বহু মানুষ প্রেমিক প্রেমিকা বলুন, স্বামী স্ত্রী বলুন, কে কাউকে ভালোবাসে বলুন, তাকে পাওয়ার জন্যে বহু জায়গায় বহু অর্থ খরচা করছে, বহু জায়গায় বহু টাকা খরচা করছে, কিন্তু কোথাও সফলতা পাচ্ছে না, মনের মানুষকে ফিরে পাচ্ছে না। কেন পারছে না, কিসের জন্য পারছে না, এটা জানার দরকার। যে আপনি ভাবছেন যে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করব, একদম সুন্দর এবং আপনার চিন্তাধারা খুব ভালো, কিন্তু তার জন্য বহু অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তাকে পাচ্ছেন না। আপনি বিয়ে করেছেন ভালোবাসা মনের মানুষকে, তবু তাকে ধরে রাখতে পারছেন না, ডিভোর্স হয়ে যাওয়ার খাপ। তার জন্য বহু জায়গায় দিয়ে যা বোঝে ঘটি বাটি সোনা গয়না যা সব কিছু অর্থ আপনার কিছু বিক্রি বাকরা করে দিয়ে তার কাছে আপনি তাকে ভয়ে, সে তা আপনাকে ভয় দেখিয়ে দিল, তার পকেট ভরার জন্য সমস্ত জিনিস আপনাকে দিয়ে এলে, কিন্তু কোথাও পেলেন না, কোথাও টাকা আপনার খরচা হয়ে গেল, আপনি কোথাও সুরাহা পেলেন না, ঘুরে লাস্টে আমার কাছে এলেন। দাদা এরকম ব্যাপার বহু জায়গায় গেছি, বহু খরচা পারছি না, আর বিশ্বাস উঠে গেছে। উঠবেই তো। আপনি একজন অ্যাস্ট্রোলজার প্লাস তান্ত্রিকের কাছে যান, বারবার আপনার একটা কথা বলি, কারণ সে একজন অ্যাস্ট্রোলজার বিচার করে দেখবে আপনার প্রেম করে বিয়ের যোগ আছে কি না। পৃথিবীতে 130 কোটি মানুষের কিন্তু সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু সবাই সবাইকে পায় না। কেন জানেন? তাদের যোগে নেই। হয়তো ভালোবাসার যোগ আছে, কিন্তু প্রেম করে বিয়ের যোগটা নেই, সেটা একটা বোঝার বিষয় আছে। প্রেম করে যখন আপনার বিয়ের যোগে থাকবে, যদি কোনো গ্রহগত প্রবলেমের দ্বারা সেটা ছাড়াছাড়ি হয়ে যায় বা সেটা কোনো বাধা বিঘ্ন ঘটে, সেই জায়গাটাকে প্রতিকার করা একটা রাস্তা। ধরুন কী বলবো, রেল লাইনের রাস্তা করা আছে, কিন্তু ট্রেন যেতে পারছে না, কেন? একটা গাছের গোড়া পড়েছে। সেটাকে ক্লিয়ার করলেন, ট্রেন অটোমেটিক যাবে। রাস্তা নেই ট্রেনের, সে ট্রেন যেতে পারবে না যতক্ষণ না সেটা রাস্তা করছে। সেম ব্যাপার, আপনার যোগে আছে, যদি কোনো বাধা বিঘ্ন হয় সেটাকে হাটিয়ে দিয়ে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে। যদি আপনার যোগে না থাকে, আপনার কিন্তু প্রেম করে বিয়ে যোগ নেই, আপনার কিন্তু হবে না। প্রেম করে থাকতে পারে 5, 2, 5, 2, 5, 7, একাদশ, ওই দশা ওই জাতক জাতিকা প্রেম করে বিয়ে যোগ থাকে, এটা 100%। 2, 5, 7 এবং 11 ওই জাতক জাতিকার ওই দশাতে তার প্রেম করে বিয়ে হবে। যদি কোনো গ্রহ ডিস্টার্ব থাকে, অশুভ গ্রহ দৃষ্টি থাকে, কোনো নেগেটিভ গ্রহ দৃষ্টি থাকে, যদি কোনো অশুভ যোগ থাকে, সেইগুলো ক্লিয়ার করলেই হয়ে যাবে। এটাই একটা অ্যাস্ট্রোলজি। এটা খুব ইজি, মনে হয় আপনাদের খুব ইজি, কোনো ইজি লাগলো না যে জিনিসটা একটা কিরকম একটা শর্ট করে বললাম, কেন প্রতিকার একটা হোক করলেই হয়ে যাবে। এটার জন্যই একজন অ্যাস্ট্রোলজি পড়তে হয়, 1 বছর না 2 বছর, 5-10 বছর পড়তে হয়, তবে আজ এই জায়গাটা ইজি হয়। একটা মাথায় রাখবেন, এটা একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। এটার জন্যে অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, অবশ্যই তান্ত্রিক। এটা জ্যোতিষশাস্ত্র মতে বিচার করে তন্ত্রের দ্বারা প্রতিকার করলে আপনি আপনার মনের মানুষকে ফিরে পাবেন। হ্যাঁ, যার সাথে রিলেশান ছিল, যাকে ভালোবাসতেন, সে যেই হোক, যাকে রিলেশান নেই, রাস্তায় কাউকে দেখা হয়েছে, আমি তাকে পছন্দ, সম্ভব নয়, যোগে থাকলেও সম্ভব নয়। 2 দিন পরে বলবেন মাধুরীকে দেখতে পেয়েছি রাস্তা, তাকে আমার পছন্দ, তাকে তো সম্ভব নয়। সম্ভব তাকে যার সাথে রিলেশান ছিল, সম্ভব তাকে যার সাথে ভালোবাসা ছিল, সম্ভব তাকে যাকে চেনেন, যার সাথে সম্পর্ক ছিল, সেটাই সম্ভব, নাহলে সম্ভব নয়। কারণ বহু মানুষ ফোন করে এরকম, দাদা আমি এরকম একটা মেয়েকে দেখেছি স্কুলে রোজ আমি দাঁড়িয়ে থাকি, তাকে আমার পছন্দ, তাকে আমার চাই। তাহলে যাকে ধরে মানে তাকে করে নেবেন।
আমি তো টাটা আমন্ত্রিত করে বসতে থাকবো, সে রোজ আমাকে 10,000 টাকা করে দিয়ে যাবে, 1 লাখ টাকা করে দিয়ে যাবে। এটা সম্ভব না। সম্ভব সেটা যেটা আপনার সাথে সম্পর্ক ছিল, রিলেশন ছিল, ছেড়ে গেছে, সেসব। এই বাস্তবটাকে জানুন, সায়েন্সটাকে বুঝুন, দেখবেন আপনারা যেখানে যাবেন সফলতা 100% পাবেন। অবশ্যই তখন আপনাদের বিবেচনা হয়ে যাবে যে আমি কার কাছে গেলে সাকসেস পাবো, এটা আপনাদের মধ্যে জ্ঞান এসে যাবে। অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করুন। যদি ভালো লেগে থাকে, না লেগে থাকলে করবেন না। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। আর যেখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।